আমি দেখছি দাঁড়াও। এর ভিতরে তো ভর্তি বালি। ভেতরে তো ছোট কৌটোও আছে দেখছি। এই সবাই সর সর সর, আমায় খুলতে দে, দেখি কি আছে। ওমা, কি? দেখি কি লেখা আছে। মহারাজকে ঠকিয়ে যেমন তুমি বিনা পরিশ্রমে অনেক মোহর পেলে, তেমন মহারাজও ওই বিনা পারিশ্রমিকে তোমায় দিয়ে গোটা বাড়িটা ভাঙিয়ে নিল। সে কি? তার মানে সব পরিশ্রম চলে গেল। সবাই শাবল কোদাল হাতে নাও, ওই মন্ত্রীর উপরেই হামলা করব। ও মা গো, গিন্নি বাঁচাও গো, বাঁচাও। এই এখন কি আর ছুটতে পারি আমি? ওরে বাবা! গোপাল, তুমি করেছো কি? কলসির ভেতরে আবার কৌটো, আবার তার ভেতরে চিরকুট। বুঝুক খেলা। মহারাজ, মহারাজ, আমাদেরকে বাঁচান। মন্ত্রী আমাদেরকে বিনা পারিশ্রমিকে আপনার ওই অত বড় বাড়িটা ভাঙালো। এ কি, তোমরা কি করে বাড়ি ভাঙলে? বাড়ি তো ভাঙলো শ্রমিকেরা। আমরাই তো শ্রমিক। ছদ্মবেশ নিয়েছিলাম। আমাদের পারিশ্রমিক এক কাজ করো, মন্ত্রী মশাইয়ের বেতন থেকে কেটে নিও, কেমন? আরে আমি কাটিয়ে দেব, তোমরা নিশ্চিন্তে থাকো। মহারাজ, একটা কথা, এবারে আসল শ্রমিক আমি নিয়ে এসেছি। কথা বলে নিন, নতুন আশ্রয়স্থল গড়তে হবে তো। আমার রাজ্যে তোমাদের আর এবার থেকে বাসস্থান বা খাদ্যের জন্য চিন্তা করতে হবে না। এবার থেকে তোমরা সবাই এই নতুন বাড়িতেই থাকবে। ভাইয়েরা, মহারাজ তোমাদের কথা চিন্তা করে এই নতুন বাড়ি গড়ে দিলেন, তাই আমি তোমাদের সকলকে বলবো, তোমরা সবাই মহারাজের পাশে থেকো, কেমন? জয় মহারাজের জয় হোক, মঙ্গল হোক।